শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি হয়ে ইছাগাঁও ঘোরার গল্প শেয়ার করেছি আগেই। আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিতে অনুরোধ করব। এই পর্বে আপনারা দেখতে পাবেন ছোট্ট ইছাগাঁও থেকে আরও উপরের দিকে পাহাড়ি রাস্তার পথ হয়ে জুলুক পৌঁছানোর অভিজ্ঞতা, সাথে শেয়ার করব জুলুক গ্রামটির অসাধারণ একটা সৌন্দর্য এবং 4 রাত্রি 5 দিনের এই জার্নির দ্বিতীয় পর্ব শুরু করছি ইছাগাঁও থেকে। গুড মর্নিং ফ্রম ইছাগাঁও। সকাল সকাল বেডটি চলে এসছে, তার সাথে এত সুন্দর ভিউ। সকালবেলার এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা রেডি হয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। যাই হোক, ইছাগাঁওকে তো টাটা বলে আমাদের যেতে হবে জুলুকের উদ্দেশ্যে, তো তাই জন্য রেডি হয়ে গেলাম এবং আমাদের রুম থেকে জাস্ট ভিউটা এরকমই ছিল। আগের দিন ভিডিওটা করতে পারিনি, তাই জন্য এটা। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করব আর জাস্ট বেরোবো। পাহাড়ি মানুষদের ব্যবহার বলে বোঝানো যাবে না। যাই হোক, ব্রেকফাস্ট করার জন্য আমাদের তাড়া দেওয়া হচ্ছিল, ব্রেকফাস্ট করেই আমরা জাস্ট বেরিয়ে পড়ব। তো ব্রেকফাস্টের জন্য আমরা রেডি হয়ে গিয়ে একদম চলে গেলাম ব্রেকফাস্ট রুমে। তো রুমটা তো আগেই দেখিয়েছি, রুমটা ছিল ভিউ এতটাই সুন্দর। তো আমরা ব্রেকফাস্ট করে নিই। ওয়াও, রুটি আছে, ভালো জিনিস। আমরা এনজিপি থেকে যে গাড়িতে চড়ে এসছি মানে ইছাগাঁওয়ের উদ্দেশ্যে, পরপর 4 দিন আমরা সেই গাড়ি করেই ঘুরবো। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদার নাম ছিল অনিল ভাইয়া। তো অনিল ভাইয়ার ব্যবহারও খুব ভালো। আমাদের গাড়ি রেডি, আমরা বেরোবো। থেকে আমাদের ফার্স্ট এখানে জেরক্স করেছিলাম, পারমিশন করানোর আছে, ড্রাইভাররা এখানে সব করে নেয়। এরপরের স্টপেজ আমরা যাব রংলি মার্কেট, যেখানে জেরক্স এই পাশে, এখানে এরকম ভিউ আছে। এরপরে আমরা যাব রংলি। যেতে যেতে ফার্স্ট গন্তব্য আমাদের সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল, আর সেখানে আমাদের এন্ট্রি ফিস ছিল পার পারসন 30 টাকা। আমাদের আজকের ঘোরার প্রথম ডেস্টিনেশন সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল। এই আমরা এখান দিয়ে নেমে এসেছি, এইখানে গাড়িটা পার্কিং করা, এইখানে ফটো তুলে। এটা খুবই সুন্দর। এইখানে এই সমুদ্র মন্থন যে হয়েছিল তারই এখানে করা আছে, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ পরের স্টপেজ রংলি মার্কেট, 15 মিনিট টাইম দিয়েছে। আমরা ঘুরে মন্দিরটা দেখে নেবো, দেখে তারপরে আবার গাড়িতে আমরা উঠে যাবো। গাড়ি সব এখানে পার্কিং করা আছে। জায়গাটা বেশ সুন্দর। এখানে আমরা বেশ 15 থেকে 20 মিনিটের মতন কাটিয়ে নিয়েছি। তো আমরা এখানে দেখতে পেয়ে গেলাম সমুদ্র মন্থনের কাহিনী। আমার সাথে আপনারাও এই গণেশজিকে ভিডিওর মাধ্যমে দর্শন করে নিন। বেশ কিছুক্ষণ কাটিয়ে দেখে নিলাম মন্দিরটা ঘুরে। মন্দিরটার বেশ কারুকার্যগুলো খুব সুন্দর ছিল। পরের ডেস্টিনেশন রংলি। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রংলি মার্কেট, যেটা বুধবারে বন্ধ থাকে। এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। সব যাচ্ছে এখন, কেনাকাটা করবে না কিছু, সব ঘুরতে যাচ্ছে সোজা করে। বেলুন কাপড় তো
রুংলি বাজারে পারমিটের জন্য গাড়ি যেহেতু দাঁড়ায়, তো তার জন্য এখানেই একটা বড় মার্কেট যেখানে সমস্ত ধরনের শীতের জিনিস আপনারা পেয়ে যাবেন। তো আমরাও এখান থেকে একটুখানি শপিং করে নিয়েছিলাম বাড়ির জন্য। তো আপনারা এখানে একটা এই বড় মার্কেটটাই পেয়ে যাবেন, যেতে যেতে আর কোনো মার্কেট সেরকম নেই। তো প্রয়োজন হলে এখান থেকেই আপনারা শপিংটা সেরে নেবেন। জুলুকের উদ্দেশ্যে যেতে যেতে আমরা রাস্তায় পেয়ে গেলাম এই একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। তো এই ওয়াটারফলসটা দেখতে এখন এরকম লাগছে, কিন্তু বর্ষাকালে এই ওয়াটারফলসটা অসাধারণ একটা সৌন্দর্য কেড়ে নেয়। আমাদের ট্যুরটা ঠিক এইভাবেই সাজানো হয়েছিল। ফার্স্ট হচ্ছে ইছাগাঁও থেকে জুলুকের উদ্দেশ্যে যেতে যে কটা ভিউ পয়েন্ট যাবে আমরা দেখতে দেখতে যাব। সেকেন্ড হচ্ছে জুলুক থেকে পাদামচেন থেকে আরিতার। তো এইভাবে আমাদের ট্যুরটা সাজানো হয়েছিল। শান্ত পাহাড়ি গ্রাম, নির্মল কোলাহলহীন প্রকৃতি আর আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে উপভোগ করা পাইনের জঙ্গল ও ছোট ছোট ঝর্ণা আর পাহাড়ি মানুষদের হৃদয় ভরা আতিথেয়তা। পূর্ব সিকিমের সিল্ক রুট ভ্রমণের অভিজ্ঞতা আমার বেশ কিছুটা এমনই। সেকেন্ড দিনের ওয়েদারটাও বেশ খারাপই ছিল। যত উপরের দিকে পাহাড়ে যাচ্ছি বৃষ্টি তো কন্টিনিউ পড়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, এরকমই একটা ভিউয়ের সাথে ওয়েলকাম টু জুলুকের এত সুন্দর ভিউ নিয়ে আর বৃষ্টিটার কথা ভাবলামই না। তো যাই হোক, জুলুকে কোনো রকমভাবে পৌঁছে গিয়ে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চ করেছি প্রায় ওখানে 3টে থেকে 3:30। তো ওখানকার মানুষদেরও এমনই ব্যবহার ছিল। তো আমরা যেতে না যেতেই খাবার একদম গরম করে প্লেটে সার্ভ করে দিল, তার সাথে এত সুন্দর ভিউ এবং এত সুন্দর একটা মনোরম পরিবেশ। কিন্তু হ্যাঁ, আমাদের লাকটা হয়তো সেই দিনের জন্য একটু খারাপ ছিল। আমরা যখন থেকে জুলুকে ঢুকেছি তখন থেকেই কারেন্ট অফ। পুরো দিনটার জন্য আমরা একদম কিছুই পাইনি, না চার্জিং পয়েন্ট পেয়েছি না আদার্স কিছু পেয়েছি। তো জুলুকটা আমাদের অভিজ্ঞতাটা একটু খারাপ ছিল। লাস্টে একটাই কথা বলতে চাই, আপনারা যাদের সাথে ট্যুর প্ল্যান করবেন একটু বুঝে শুনে করবেন। হ্যাঁ, জুলুকে অবশ্যই আপনারা ঘুরতে যাবেন, কিন্তু জুলুকে স্টেটা বাদ দিয়ে পাদামচেনে 2 দিন স্টে অবশ্যই আপনারা করতে পারেন। জুলুকটা একটু উপরের দিকে হওয়ায় যখন তখন এই ওয়েদারের জন্য কারেন্ট চলে যায়, কখন আসবে তার কোনো তো ঠিক থাকে না। তো তাই জন্য তো যাই হোক, আমাদের সন্ধ্যেবেলা গরম গরম লিকার চা চলে এলো, আর সাথে ছিল গরম গরম পপকর্ন। সেদিনকে ভেজ পকোড়াটা ছিল না। তো যাই হোক, আমরা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আসছি। আপাতত গুড নাইট।